রাহুল গান্ধী কি এবার হাল ধরতে পারবে? সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এবার জোর কদমে ঘরের ছেলে ঘরে ফিরে নতুন উজ্জীবিত হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, ঘরের ছেলে ঘরেই ফিরল, কেননা মথা বিজেপিতে তারা গিয়েছিল এক সময়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, তারা ফের কিন্তু কংগ্রেসে ফিরছে। এদিকে কংগ্রেসের বিধায়ক ছয় আগরতলার সুদীপ রায় বর্মন আজকে তিনি বিধানসভায় সরাসরি মানে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু উদ্বেগজনক প্রকাশ করেছিলেন আগেই কংগ্রেসের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। টিটন পালের হাত ধরে বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্ব, ভোটার কয়েকশো পরিবার সহ কংগ্রেসে তারা যোগদান করেন। কংগ্রেসে যোগদানের হিড়িক কিন্তু উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। তবে পঞ্চায়েত নির্বাচনে ভোটের ফলাফল তো খারাপ হয়েছে বটে। কংগ্রেস বা সিপিএম যদি বলি কিনা, দুটো দলেরই অবস্থা খুবই খারাপ হইলেও কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে অর্থাৎ বিরোজিৎ সিনহা তিনি ক্ষমতা দাপিয়ে কিন্তু তার দখলে রয়েছে। আর এই সাব্বাস জানিয়েছিলেন রাহুল গান্ধী বিরোজিৎ সিনহাকে। বিরোজিৎ সিনহার ওপর নির্ভরশীল করেছিল। তবে ঊনকোটি জেলা এবং গোমতী জেলা, উদয়পুরের বিভিন্ন কার্যত বাগমায় দেখা গেল একই চিত্র। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে রাখবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আলোচিত বিষয় দেখা গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই গুরুত্বপূর্ণ প্রভাব বাড়ছে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা শুনতে পারছি দর্শক বন্ধুগণ। তবে কথা দিয়ে কথা রাখতে পারবে তো? মোথা দল কংগ্রেসের নিয়ে কিন্তু তারা দলটা তৈরি করেছিল একসময়। সুদীপ রায় বর্মন তিনি বলেন ভবিষ্যতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস, তবে সর্বভারতীয় ক্ষেত্রেও একই নিয়ম, চেঞ্জ বা সিস্টেমটা হচ্ছে আলাদা। কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি রাজ্যসভায় ভোট দিতে বিরতি থাকেন কংগ্রেসের মাত্র 3 জন বিধায়ক। একটা হচ্ছে বিরোজিৎ সিনহা 53 কৈলাস শহরে, 9 বনমালীপুরে হচ্ছে কংগ্রেসের গোপালচন্দ্র রায়, 6 আগরতলাতে সুদীপ রায় বর্মন। তবে 3 জন বিধায়ক, বামেদের 10 জন। তবে এই 10-13 জন বিধায়ক নিয়ে তো একটা রাজ্যসভায় নির্বাচিত হওয়া যায় না। স্বাভাবিকভাবে কিন্তু কংগ্রেস তারা বয়কট করেছিল। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যে যোগদানের হিড়িক একটা প্রবণতা দেখা যায়, কিন্তু রাহুল গান্ধী সে হালটা কি ধরতে পারবে? বাংলার পরিস্থিতি নিয়েও কিন্তু রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে। একই সঙ্গে ত্রিপুরাতে যে রাজনৈতিক সচেতন যারা বিজেপির সমর্থক, তাদেরও বাড়িতে আক্রমণ করছে। কে বা কারা করছে? কিছু দুর্বৃত্তরা করছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের কি প্রশাসন নির্বিকার বলে এমনটাই তীব্র কটাক্ষ বা সমালোচনা করেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বাগমা, বাগবাসা এবং আমবাসায় বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে জনজাতি ভোটাররা রাহুল গান্ধীর ওপর এক কথায় ভরসা রাখছে। তবে রাহুল গান্ধী শেষ বিন্দু পর্যন্ত কতটা টিকে থাকবে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার কংগ্রেস কর্মীরা শুধু সময়ের অপেক্ষায় বলছে। 2028 পর্যন্ত যে সময়টা বলছে সেটা ধার্য কতটা হতে পারে। একদিকে অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মচারী কংগ্রেসে সামিল হওয়ার পর থেকে রাজনৈতিক চিত্রটা কিন্তু দিকে দিকে কিন্তু কংগ্রেসের একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। তবে জেলা কংগ্রেস সভাপতি উদয়পুরের কংগ্রেসের নেতা টিটন পাল তিনি সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ একসময় নেতা ছিলেন। তিনিও একসময়তে বিজেপি করতেন। বিজেপি ত্যাগ করে তিনি কংগ্রেসে ঘরের ছেলে ঘরে ফিরে নতুন উজ্জীবিত হয়ে সেই উদয়পুরের জেলা কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের একটা প্রবল যোগদানের আশঙ্কা দেখা গিয়েছিল। সেই উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি নেতৃত্বে এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব হাত ধরেই ফের কয়েকশো ভোটার বা কয়েকশো নেতৃত্ব যোগদান করেন কংগ্রেস শিবিরে। তবে এই কথা বলা যেতে পারে যে যোগদানের হিড়িক বা প্রবণতা উৎসাহ বাড়তে পারে, কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা নিয়ে। দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, আপনাদেরকে বারবার করে আমরা রিপিট করছি, অন্তত 4 মিনিটের আপে একটু ভিডিওটা দেখবেন। কেননা কিছুটা না দেখলে তো আমাদের মনোযোগ বা আপনাদের ধৈর্য সহকারে তো মানুষটা একটা ধৈর্য হারায় বা ধৈর্য হারা হয়ে যায়। তো স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মাদনা রাজনৈতিক ভূমিকা হিসেবে উত্তর পূর্বের রাজ্যে একেবারে দেখা যাচ্ছে বাগমাতে কংগ্রেসের নেতৃত্বদের একটা দাপট স্পষ্ট হচ্ছে।
রাজ্যসভা চিত্রটা যেহেতু পাল্টে গেল বা বদলে গেল, সেখান থেকে একটা রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল। তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাও কিন্তু স্পষ্ট হওয়ার মুখে। তো রাজনৈতিক মহলে যেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, সেটাই একটা রাহুল গান্ধী তিনি উত্তর পূর্ব রাজ্যে দিকে কিন্তু একটা নজর দিচ্ছেন। কেননা ত্রিপুরা রাজ্যে যে বন্যা কবলিত সাধারণ মানুষ নির্বিকার ছিল, কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্যের সরকার ত্রিপুরা রাজ্যের জনগণকে সহযোগিতা করেছে। এটা নিয়ে কোনো রাজনৈতিক বা জাতপাতের রাজনীতি নয়, কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানো বা কঠিন সময় মানুষের একটা অঙ্গীকার ভূমিকা হিসেবে কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও তো উঠেছিল প্রশ্ন। তাই এই প্রশ্নের উত্তরে আগামী দিন যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা স্পষ্ট হচ্ছে। আর সেই স্পষ্ট ইঙ্গিতে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আজ না হলে কাল শাসকের একটা রাজনৈতিক দাপাদাপি কিন্তু মানুষের যে একটা উন্মাদনা বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটাও কিন্তু একটা দেখা যেতে পারে। তো রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটা নিয়ে স্পষ্ট হচ্ছে। আর এই স্পষ্ট ইঙ্গিতপূর্ণ, সেটাও আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করে দেখছি যে ত্রিপুরার বন্যা কবলিত, তার সত্ত্বেও ঘরের চেয়ে মোথা দল ভাঙল কেন? মোথা দল একসময় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তিনি তৈরি ঐক্যবদ্ধ করেছিল। তো জনজাতি ভোটাররা যে যোগদানের হিড়িক থেকে প্রবল উৎসাহ দিক নির্ণয়ের কথা উল্লেখ করে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দিকে একটু নজর দিতে হচ্ছে। যেহেতু বাংলাতে এখন শুনশান চিত্র, আরজিকর নিয়ে সারা দেশ, সারা ত্রিপুরাও রাজ্যেও কিন্তু বিক্ষোভ সমাবেশ হয়েছিল। তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন একেবারে স্পষ্ট হয়। দর্শক বন্ধুগণ, তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা লোকসভার বিরোধী দলনেতা বা রাজ্যের নেতৃত্ব, ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব কতটা উজ্জীবিত হতে পারে। তবে এই বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, আশিস কুমার সাহা কংগ্রেসের হেভিওয়েট নেতা, তিনি প্রাক্তন বিধায়ক টাউন বর্দোয়ালি। তো এই চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু এক প্রকার যে নিশ্চিন্তে বলা যেতে পারে, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা দিক নির্ণয়ের কথা স্পষ্ট হচ্ছে। আর এই স্পষ্টই ইঙ্গিতপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দর্শক বন্ধুগণ, অবশ্যই আমাদেরকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে স্বাভাবিকভাবে যে মানুষের একটা উন্মাদনা বা শক্তি ঐক্যবদ্ধ, সেটাই নিয়ে কিন্তু একটা ফাটল হয়। তবে স্বাভাবিকভাবে উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরাতে ঘরের ছেলে ঘরেই ফিরল। কংগ্রেস নেতা টিটন পালের হাত ধরে বড় খবরের আপডেট। রাহুল গান্ধী